যোজনাটা খুবই ভালো হয়েছে, শৃঙ্খলার ভিতরে একদম খুব সুন্দর মনোরম। দ্য স্কলার্স ফাউন্ডেশন প্রতি বছরই এই বৃত্তির অ্যারেঞ্জমেন্টটা করে থাকে, যেটা খুবই একটা ভালো উদ্যোগ। এই জন্য স্কলার্স ফাউন্ডেশনকে আমি ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা প্রোগ্রামের অ্যারেঞ্জমেন্ট করার জন্য। আমি একজন টিচার এবং একজন মা। আমার সন্তান এখানে পরীক্ষা দিতে এসেছে এবং আমার ছাত্রছাত্রীরাও এখানে। সরকারিভাবে হচ্ছে না, এই ইয়েটা বন্ধ আছে, সেহেতু এইটা আমার কাছে অনেক ভালো লাগছে। এবং কেমন লেগেছে? এটা শিক্ষার্থী অনেক ভালো লেগেছে। এটা অনেক ভালো একটা এটাতে শিক্ষার্থীদের মেধার বিকাশ হয়, এটা অনেকই ভালো এই বৃত্তি পরীক্ষাটা। কোন ক্লাসে পড়ো তুমি? চতুর্থ। হ্যাঁ, চতুর্থ শ্রেণী। ও আচ্ছা, পরীক্ষা কি এর আগে দিয়েছো? এর আগে তো কখনো দেওনি পরীক্ষা, যেহেতু চতুর্থ শ্রেণী। পরীক্ষা কেমন হয়েছে তোমার? আলহামদুলিল্লাহ, মোটামুটি কেমন লেগেছে? অবশ্যই নিঃসন্দেহে ভালো লাগছে। এটা বাচ্চাদের মেধা বিকাশের জন্য যে সিস্টেম দরকার, সেই সিস্টেম অনুযায়ী এই কার্যক্রমগুলো চলছে। এর আগে কখনো পরীক্ষা দিয়েছো? জি দিয়েছি, কিন্তু আমার এটার মতন ভালো আর পরীক্ষা হয় নাই। আচ্ছা, এবার পরীক্ষাটা ভালো হয়েছে তাই না? জি। এরকম মেধা বিকাশ, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ একটা বাচ্চাদের জন্য, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এটা আরো ভালোভাবে চালু হোক, এটাই আমরা চাই। যেহেতু তুমি 3 বার পরীক্ষা দিচ্ছ, আবার এবারও পরীক্ষায় অংশগ্রহণ করেছো, তোমার কাছে এই আয়োজনটাকে কেমন মনে হয়? অনেক ভালো লাগছে। এবার পরীক্ষা কেমন হয়েছে তোমার? এবার আল্লাহ দিলে অনেক ভালো হয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে দ্য স্কলার্স ফাউন্ডেশন তার পথচলা শুরু হয়েছে 1998 সালে। প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন প্রয়াত আমাদের সকলের প্রিয় অধ্যাপক আবু জাফর স্যার মারা গিয়েছেন। তার হাত ধরে এই স্কলার্স ফাউন্ডেশন দীর্ঘ 26 বছর অতিক্রম করেছে। আজকের এই উপস্থিতি আমাদেরকে খুবই আনন্দিত করেছে। সকলের কাছে দোয়া চাচ্ছি, স্কলার্স ফাউন্ডেশন যে কাজগুলো করে শুধু বৃত্তি পরীক্ষায় নেয় না, স্কলার্স ফাউন্ডেশন বিভিন্ন সময় শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ করে, তারপরে সামাজিক কার্যক্রমের মধ্যে শীত বস্ত্র বিতরণ, বৃক্ষরোপণ সহ অসংখ্য কাজ, ছাত্রবান্ধব অসংখ্য কাজ স্কলার্স ফাউন্ডেশন করে থাকে। কাল এবং শিক্ষার যে খরা শুরু হয়েছে, এখান থেকে জাতিকে বাঁচাতে, দেশকে রক্ষা করতে স্কলার্স ফাউন্ডেশনের এই উদ্যোগ অভিনন্দন পাওয়ার যোগ্য। আমি স্কলার্স ফাউন্ডেশনকে স্যালুট জানাই, অভিনন্দন জানাই। আজকে শিক্ষার নামে অশিক্ষা, কুশিক্ষা এবং অপশিক্ষার যে মহোৎসব দেশে শুরু হয়েছে, এখান থেকে ছেলেদেরকে বাঁচাতে এবং সভ্যতা এবং সংস্কৃতির যে ধ্বংসের চরম মহড়া শুরু হয়েছে দেশে, এ থেকে বাঁচাতে স্কলার্স ফাউন্ডেশন কচিকাচাদের নিয়ে বৃত্তি প্রদান সহ বিভিন্ন শৈক্ষিক এবং সাংস্কৃতিক নৈতিক উন্নয়নের জন্য যে প্রোগ্রাম হাতে নিয়েছে, এটি মূলত ছিল রাষ্ট্রযন্ত্রের কাজ। সে কাজটিকে তারা সম্পন্ন করছে। এজন্য আমি তাদেরকে আবার অভিনন্দন জানাই। এই কাজটি দেশের যত বেশি হবে, দেশের যুব সমাজ, দেশের তরুণ সমাজ তত বেশি সচেতন হবে এবং এগিয়ে যাবে।
দেশকে বাঁচাতে, জাতিকে রক্ষা করতে এই আয়োজনের এবং উদ্যোগের কোনো বিকল্প নাই। আমি মনে করি যারা এই আয়োজনগুলো করছে তারাই পারবে, তারাই দেশকে উদ্ধার করবে, তারাই দেশকে ধ্বংসের অতলান্ত থেকে উঠিয়ে নিয়ে এসে একটি প্রজ্জ্বল আলোকিত সভ্যতা সংস্কৃতির সন্ধান দেবে, এই দেশকে একটি পৃথিবীর উন্নত নৈতিকতার দেশে পরিণত করতে পারবে। তাদের জন্য সর্বক্ষণের শুভকামনা, তাদের জন্য আন্তরিক মোবারকবাদ থাকবে। সকলকে ধন্যবাদ। স্কলার এই স্লোগানকে সামনে নিয়ে স্কলার্স ফাউন্ডেশন কুষ্টিয়া জেলাব্যাপী দীর্ঘদিন যাবৎ সুন্দর কিছু কার্যক্রম পরিচালনা করে আসছে। ছাত্রদের সুস্থ মেধা মনন বিকাশের লক্ষ্যে এই কার্যক্রম প্রফেসর আবু জাফর স্যারের নেতৃত্বে আমরা দীর্ঘদিন যাবৎ কুষ্টিয়াতে লক্ষ্য করছি। রিসেন্টলি স্যারের ইন্তেকাল হয়েছে। আমরা স্কলার্স ফাউন্ডেশন এবং পুরা কুষ্টিয়া জেলাবাসী এই জন্য আমরা মর্মাহত। স্যারের মৃত্যুতে স্কলার্স ফাউন্ডেশনের কোনো কার্যক্রম বন্ধ থাকবে না, বরঞ্চ আরও সামনের দিনে এগিয়ে যাবে। জ্ঞানের যে স্কলার্স ফাউন্ডেশনের আয়োজন অত্যন্ত চমৎকার আয়োজন। আসলে এখন স্কলার্স ফাউন্ডেশন কুষ্টিয়া শহরে শিক্ষামূলক যে কাজ করছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ, এবং আমি মনে করছি এই ধরনের কাজ শুধু দ্য স্কলার্স ফাউন্ডেশন করলেই হবে না, সারা দেশের বিশেষ করে কুষ্টিয়ার অন্যান্য সংগঠনগুলো যারা স্বেচ্ছাসেবী সংগঠন আছে তাদেরকেও এগিয়ে আসতে হবে। এবং স্কলার্স ফাউন্ডেশনের প্রতি আহ্বান থাকবে যে আগামীতে আরও বড় পরিসরে কীভাবে এই আয়োজন করা যায়, সমগ্র কুষ্টিয়া অঞ্চল নিয়ে যদি আয়োজনটা করা যায় বা এর আশেপাশের জেলাসমূহকে নিয়েও যদি আয়োজন করা যায়, তো এটা হচ্ছে স্কলার্স ফাউন্ডেশনের প্রতি আহ্বান থাকবে। channel.